কসবা পৌর মুক্ত মঞ্চে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী 2025 উদযাপন। কসবা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী 2025 উদযাপন করা হয়েছে আনন্দঘন পরিবেশে। কসবা পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসব মুখর দৃশ্য। বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ঈদের আনন্দে সংগঠনের সংহতি এই বার্তাকে সামনে রেখে কসবা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী 2025। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কসবা পৌর মুক্ত মঞ্চে বুধবার 11 জুন বিকেলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া আসনের বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক অভিভাবক ও জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের অসুস্থজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া ও কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমানে উপজেলা সভাপতি প্রার্থী শহীদুল খাঁ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী আজম, যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তামিম শাহেদ রিপন, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বশির আহমেদ চৌধুরী, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আয়ুম খান, কসবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ উসমান হারুনুর রশিদ শাহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অ্যাডভোকেট সজীব, কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল হক ভূঁইয়া দীপু ও সদস্য সচিব মোহাম্মদ জিয়াউল হুদা শিপন। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কসবা পৌরসভার বাসিন্দা কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা নিয়ে ঈদ পুনর্মিলনী সভাস্থলে সমবেত হন। অপরদিকে কসবা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম ইমু ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম খন্দকারের নেতৃত্বে পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠানস্থলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের আগমন, মিছিল, শোভাযাত্রা নিয়ে কসবা সদর, পৌরসভা সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে ঈদ আনন্দ মিছিল ও শোভাযাত্রা নিয়ে দলে দলে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া বলেন, এই ঈদ পুনর্মিলনী শুধু আনন্দের নয়, এটি আমাদের রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিশ্রুতি। প্রত্যেক নেতাকর্মীকে সামনে এগিয়ে আসতে হবে। তথ্যচিত্রে ক্যামেরায় ছিলেন জুয়েল রানা ও তানভীর আলম ডালি, আর কভারেজের সাথে ছিলেন আমি আকলিমা রশিদ আলী। কসবা টিভি নিউজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই কসবা হাসিনার দুশো রানীর দখল করে রেখেছিল। আজকে তার করুণ পরিণতির অবস্থা আপনারা দেখেন। আপনারা জানেন কি ভয়াবহ নির্যাতন আমার এই কসবা এবং আখাউড়ার দুটি উপজেলার প্রত্যেকটা নেতা কর্মীর উপরে তারা চালিয়েছিল। তারা তাণ্ডব চালিয়েছিল। ফলে আমাদের মা বোন তাদের কাছ থেকে রেহাই পায় না। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।